রহিম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে সে বিষয়টা হচ্ছে, দেখেন, পৃথিবীর সব দেশেই কিন্তু রমজান আসলে কিন্তু তাদের যে নিত্যদিনের যে পণ্য, এগুলার দাম কিন্তু কমে দেওয়া হয়। আমার মনে হয় বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যারা মানুষের চাহিদাকে পুঁজি করে ব্যবসা করে, এবং বাংলাদেশের ব্যবসায় কিন্তু রমজান মাস আসলে নিত্য পণ্যের যে জিনিসগুলা, এগুলোর দামটা কিন্তু বাড়িয়ে দিই। সেম কিন্তু ঘটনা কিন্তু এই রমজানে ঘটেছে। দেখেন, রমজান আসার আগে যে জিনিসগুলোর দাম খুব কম ছিল, রমজানের আগমন উপলক্ষে সেই জিনিসগুলোর দাম কিন্তু তাৎক্ষণিক বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আমি একটা কথা বলি, যে লেবু, দেখেন, লেবুটা কিন্তু আমাদের রমজান মাসে যারা আমরা রোজা রাখি, শরবত খাওয়ার জন্য কিন্তু লেবুটা কিন্তু দরকার পড়ে। এই লেবুর দাম হঠাৎ করে 100 টাকা 150 টাকা হালি হয়ে গেছে। এই লেবুটা কিন্তু আপনার রমজানের আগে কিন্তু অনেক সস্তা ছিল কিন্তু, হ্যাঁ। তো রমজান আসছে, দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। শশাটা দেখেন আপনি, রমজানের আগে শশা কিন্তু ছিল 25 টাকা 30 টাকা শশা ছিল, এখন সেটা 50 টাকা কিছু হয়ে গেছে। বাজারে ভোজ্য তেল নাই। আপনার লোকাল যে গলির যে দোকানগুলা, ওইগুলাতে আপনার বোতলজাত তেল পাওয়া যায় না, এবং খোলা তেলটা বিক্রি হচ্ছে চড়া দামে। দেখেন, খোলা তেলটা মিনিমাম বিক্রি হচ্ছে 200 টাকা 220 টাকা কেজি করে বিক্রি হচ্ছে খোলা তেলগুলা লোকাল যে। আর অনেক দোকানে দেখা গেছে কি, আপনার 5 লিটার তেল কিনে দেওয়া হয় না, তেল দেওয়া হয় না, অথবা অন্য অনেক জিনিস কিনলে সাথে একটা তেলের বোতল দেওয়া হয়। তো চরম ভোগান্তিতে রয়েছে কিন্তু বাংলাদেশে। এবং দেখা গেছে কি, আপনার এখন অনেকেই কম্পেয়ার করে যে গত বছর রমজানে তো এর চেয়ে বেশি দাম ছিল। ভাই, একটা কথা বলি শুনেন, একটা বোকামি প্রশ্ন করেন আপনারা, যে গত রমজান সে তুলনা করেন। আচ্ছা, একটা কথা বলি শুনেন, ধরেন গত রমজানের আগে লেবুর হাতে ছিল ধরেন 50 টাকা, রমজান আসছে সেটা দাম হয়েছে 60-70 টাকা হয়েছে। এখন এই বছর রমজানের আগে লেবুর দাম কত ছিল? লেবুর দামটা ছিল মাত্র 15 টাকা 20 টাকা ছিল লেবুর দামটা রমজানের আগে। এক লাফে 100 টাকা হয়ে গেছে, 21 টাকা হয়ে গেছে। এখন আপনি যদি ওই 100 টাকা ওই গত রমজানে 60 টাকা তুলনা করেন, এটা কিন্তু নিখাত বোকামি হবে। আপনাকে দেখতে হবে যে রমজান আসার আগে আমার লেবুর দামটা কত ছিল, এই দামটা কেন বাড়ছে। তেল তো নাই, একবারে বাজারে চরম সংকট তেল রয়েছে, অনেক সংকট তেলে বাজারের মধ্যে। তো আমাদের সরকারের পাশাপাশি কিন্তু আমাদের যে ব্যবসায়ীরা, তাদেরকে কিন্তু একটা দায়ী আলাদা পাওয়া লাগে। তারা কিন্তু সিন্ডিকেট করে, কিন্তু তারা কিন্তু তেলের দামটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়, এবং সিন্ডিকেট করে তেলের দামটা, তেলের বিক্রিটা বন্ধ করে তারা কৃত্রিম সংকট তৈরি করে। ওই সংকটের পরে দেখা গেছে বাজারে একটা হাহাকার সৃষ্টি হয়, তখন কিন্তু আবার মার্কেটের তেলটা ছাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু তেলের দামটা কিন্তু আবার বেড়ে যায় কিন্তু। তো এটাই হচ্ছে মূল কথা, যে কৃত্রিম সংকট তৈরি করে যে ব্যবসায়ীরা এই সব পণ্যের দাম বাড়াচ্ছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর সবচেয়ে বড় হচ্ছে, রমজান মাস উপলক্ষে কিন্তু আপনার বিভিন্ন দেশে কিন্তু রমজান উপলক্ষে কিন্তু তাদের যে নিত্য পণ্যের যে জিনিস দামটা, তারা কিন্তু ইচ্ছা করে কমে দেওয়া হয় রমজান উপলক্ষে। কারণ রমজানের মাসে কিন্তু সবাই কিন্তু একটু ভালো ভালো খাবার দিতে যায়, আর আমাদের দেশে তার সম্পূর্ণ উল্টোটা। রমজান আসলে তারা তাদের জিনিসপত্রের দামটা বাড়িয়ে দেওয়া হয়, একটা কৃত্রিম সংকট তৈরি করে এই যে জিনিসগুলোর দামগুলো বাড়িয়ে দেওয়া হয়। এসব অতি মুনাফালো ব্যবসায়ীদের আল্লাহ দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।